ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আসলে এসে 758 ভাই, আপনি দাঁড়িয়ে পান করা বিষয়ে, খাওয়া বিষয়ে জানতে চেয়েছেন এবং বলেছেন যে সৌদি আরবে আপনি দেখে থাকেন যে মসজিদগুলিতে খেজুর দেওয়া থাকে এবং পানি। তো ওখান থেকে সবাই দাঁড়িয়ে পান করে, খায় খেজুর। আবার কেউ খেজুর হাতে নিয়ে খেতে খেতে চলে যাচ্ছে। তো এটা কতটুকু শরীয়ত সম্মত? অর্থাৎ দাঁড়িয়ে খাওয়া যাবে কিনা, পান করা যাবে কিনা? দাঁড়িয়ে খাওয়া যেরকম, পান করাও সেরকম। কেউ কেউ পার্থক্য করেছেন, কেউ বলেছেন যে দাঁড়িয়ে পান খাওয়া জায়েজ, পান করা না জায়েজ। এটা আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি মনে করেন। আবার কিছু উলামায়ে দ্বীন মনে করেন যে দাঁড়িয়ে খাওয়াও না জায়েজ, পান করাও না জায়েজ। আবার কিছু উলামায়ে দ্বীন মনে করেন যে বসে পান করাটা উত্তম, দাঁড়িয়ে পান করাটা জায়েজ। উত্তমের খেলাফ। তো বলা যেতে পারে যে এটাই দলিলের সব থেকে নিকটবর্তী, যে দাঁড়িয়ে পান করাটা, খাওয়াটা এটা জায়েজ, উত্তমের খেলাফ বা মাকরুহ পর্যায়ে জায়েজ, আর বসে পান করা, খাওয়াটা হলো উত্তম। এর মাধ্যমে আশা করা যায় যে উভয় প্রকার হাদিসের ভিতরে সমন্বয় করা সম্ভব। দাঁড়িয়ে পান বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায়। ইবনে আব্বাস বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান করালাম জমজম পানি, সেটা তিনি দাঁড়িয়ে পান করলেন। সাকাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজম ফাশারিবা ওয়া হুয়া কায়েম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমজম পানি দিলাম পান করার জন্য, তিনি সেটা দাঁড়িয়ে পান করলেন। বুখারী শরীফ হাদিস। বুখারী শরীফের হাদিসে আরো এসেছে যে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ওযু শেষে অবশিষ্ট পানি খেয়ে ফেলেন, দাঁড়িয়ে পান করেন এবং বলেন যে কেউ কেউ দাঁড়িয়ে পান করাকে খারাপ জানে, অথচ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে দাঁড়িয়ে পান করতে দেখেছি। এটা বুখারী শরীফ হাদিস। দাঁড়িয়ে পান করার নিষেধাজ্ঞা মর্মে মুসলিম শরীফে কিছু হাদিস পাওয়া যায়। বুখারী শরীফে কোনো হাদিস নেই দাঁড়িয়ে পান করার নিষেধাজ্ঞা বিষয়ে আমার জানা মতে। এই জন্য কিছু উলামায়ে দ্বীন বলেন যে দাঁড়িয়ে পান করার হাদিসগুলি বেশি শক্তিশালী, আর বসে পান করার নিষেধাজ্ঞা, দাঁড়িয়ে পান করার নিষেধাজ্ঞা সূচক হাদিসগুলি বুখারীর নিচের যেহেতু, সেজন্য অত মজবুত নয়। মানে ওগুলো সহি, কিন্তু ওর থেকে বেশি সহি দাঁড়িয়ে পান করার হাদিসগুলি। আমাদের কথা হলো যে হাদিস হাদিসই, বুখারীতে থাকলো হাদিস, মুসলিমে থাকলো হাদিস, সনদ সহি হলেই সেটাই সঠিক। মুসলিমের বাইরে চলে গেল তাতে অসুবিধা নাই। তো দাঁড়িয়ে পান করা নিষেধাজ্ঞা মর্মের হাদিসগুলি সহি। এখন আমরা সমাধান দেব এভাবে যে দাঁড়িয়ে পান করাটা বা খাওয়াটা উত্তমের খেলাফ, বসে পান করাটা, বসে খাওয়াটা জায়েজ, উত্তম। এ মর্মে আমরা সাহাবীদের আমলও পাই। সুনান গ্রন্থের হাদিস খুব সম্ভব তিরমিজি শরীফ হাদিস, যে রাবী বলছেন কুন্না নাকুলু আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নামশি ওয়া নাশরাবু ওয়া নাহনু কিয়াম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় চলাবস্থায় খাদ্য খেতাম এবং দাঁড়ানো অবস্থায় পান করতাম। হাদিসটি বিশুদ্ধ। তাহলে সাহাবায়ে কেরামের আমল ছিল, যেহেতু
দাঁড়িয়ে খাওয়ার উপরে, চলন্ত অবস্থায় খাওয়ার উপরে আমল ছিল। যেহেতু আমল ছিল, চল অবস্থায় খাওয়া, দাঁড়ানো অবস্থায় পান করা, অতএব এটা জায়েজ, তবে উত্তমের খেলাফ। সুতরাং আমরা বলতে পারি যে মসজিদের ওইভাবে খেজুর খাওয়া দাঁড়িয়ে, বিশেষ করে ওই সমস্ত জায়গায় বসার পরিবেশ থাকে না, তো এই অবস্থায় খাওয়া জায়েজ রয়েছে, দাঁড়িয়ে পান করাও জায়েজ রয়েছে, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এতটুকু বলতে পারি যে উত্তমের খেলাফ। উত্তম হলো বসে, জায়গা ফেলে বসে খাওয়া, বসে পান করা, কারণ এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, অধিকাংশ সময়ের আমল। সালাফে সালেহিনের এটাই ছিল অধিকাংশ সময়ের আমল। আশা করি বুঝতে পেরেছি। ধন্যবাদ।